বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। কুমিল্লায় নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল, এই শিরোনামে যুগান্তর পত্রিকাতে খবর প্রকাশ করা হয়েছে। যুগান্তর পত্রিকা ছাড়াও বাংলাদেশে আরও যতগুলো পত্রিকা আছে, সব পত্রিকাতেই মোটামুটি এই খবর প্রকাশ হয়েছে। তো আমি যখন এই খবরটি দেখতে পেলাম, খবরটি পড়লাম, খবরটি পড়ে যখন ভেতরের বিষয়বস্তুটা জানতে পারলাম, বুঝতে পারলাম, সত্যি কথা বলতে আমি খুব মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি। যে কারণে নিন্দা জানাতে এবং প্রতিবাদ জানাতে এই ভিডিওতে এসেছি। আসলে মূল ঘটনাটা হচ্ছে এই যে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় একজন নারী, যার বয়স আনুমানিক 25 বছর হবে, তিনি বিবাহিত, তার স্বামী বিদেশে থাকে, তার দুটো সন্তানও আছে। তো সেই নারীর সাথে ফজর আলী নামের এক ব্যক্তির সাথে, পুরুষের সাথে পরিচয় ছিল, যার বয়স আনুমানিক 38 থেকে 40 বছর হবে। তিনি আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা। এই মহিলার স্বামী যেহেতু বিদেশে থাকতেন, বিদেশ থেকে নিয়মিত তাদের খরচপাতির জন্য অর্থ পাঠাতেন, টাকা পাঠাতেন, যে কারণে আর্থিক দিক থেকে এরা সচ্ছল ছিল। আর বিদেশে থাকে স্বামী, এই সুযোগে এই 38 বছর বয়সী ফজর আলী প্রায়ই এই মহিলার কাছ থেকে, যেহেতু সে আওয়ামী লীগের একজন নেতা, সন্ত্রাসী, তার কাছ থেকে টাকা ধার নিত। এভাবে এই যে টাকা ধার নিত, ঋণ নিত, এভাবেই এই ভদ্রমহিলা এই ফজর আলীকে চিনত। গত 26শে জুন 2025-এ রাতের বেলায় এই ফজর আলী, এই 25 বছর বয়স্ক যে নারী, যিনি ভিকটিম, নির্যাতনের শিকার হয়েছেন, তার বাড়িতে যায়। গিয়ে দরজায় নক করে এবং দরজা তাকে খুলতে বলে, কিন্তু ওই নারী, ওই মহিলা দরজা তিনি খুলেন না। না খোলার দরুন যেটি হয়, ওই দরজা মোটামুটি একরকম ভেঙেই ভেতরে তিনি প্রবেশ করেন এবং প্রবেশ করে এই নারীকে তিনি লাঞ্ছিত করেন। তখন ওই নারী অনেক কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে এবং তাকে ধর্ষণ করা হয়েছে এই মর্মে যারা উপস্থিত হয় তাদেরকে বলে। বলার পর যেটি হয়, ওখানে যারা এগিয়ে আসে, এই সবই এই আওয়ামী লীগের এই যে ফজর আলী, তারই লোকজন ছিল। তারা কি করে, 10-12 জন মিলে ওই নারীকে, কেন তাকে ধর্ষণ করা হয়েছে এই কথাটি তিনি কেন বললেন, এজন্য তাকে প্রচণ্ড রকমের মারধর করে এবং মারধর করে আবার সেটি তারা ভিডিওও করে। 51 সেকেন্ডের একটি ভিডিও তারা ফেসবুকে ছেড়েও দেয়। দেবার পর মুহূর্তের মধ্যে ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, মানুষের চোখে পড়ে। পরে পুরো এলাকাতে একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। 26 জুন 2025 ঘটনার ওই রাতে এক পর্যায়ে ওই মহিলার অনেক চিৎকারে পরবর্তীতে পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসেন। এগিয়ে এসে এই ফজর আলীকে আটক করেন এবং মারধর করেন। করার এক পর্যায়ে তিনি তাদের হাত থেকে পালিয়ে চলে যান। পরবর্তীতে এই ভুক্তভোগী নারী কুমিল্লা জেলার মুরাদনগর থানাতে যান এবং থানায় গিয়ে এই ফজর আলীর নামে মামলা দায়ের করেন এবং মামলার এজাহারে যেটি বলা হয় যে তাকে এই ফজর আলী ধর্ষণ করেছে। এরপর ওই ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দুটো টিম এখন কাজ করছে এবং থানার ওসি যেটি জানিয়েছেন, ভারপ্রাপ্ত যিনি ওসি, তিনি জানিয়েছেন যে
তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে তাকে হয়তো গ্রেফতার করা সম্ভব হবে। এখন ভাই বোনেরা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে কুমিল্লার মুরাদনগরে 25 বছর বয়সী যে বোনের সাথে যে অমানবিক ঘটনাটি ঘটিয়েছে আওয়ামী লীগের নেতা ফজর আলী, এই ফজর আলী এই মুরাদনগরের যে আওয়ামী লীগের এমপি ছিল, সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা 3 আসনের এমপি, তার হচ্ছে 1 নাম্বার চামচা। কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের যত মিটিং আছে, মিছিল আছে, সব কিছুর ভেতরে এই আওয়ামী লীগের সন্ত্রাসী এই ফজর আলীর ছবি আছে। সেই ছবিগুলো এখন বিভিন্ন পত্রপত্রিকাতেও ছাপা হচ্ছে। এটি প্রমাণ করার জন্য যে এই ফজর আলী আওয়ামী লীগের একজন সন্ত্রাসী এবং গত 15-16 বছরে আওয়ামী লীগের শাসনামলে তিনি আওয়ামী লীগের দাপট খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে সাধারণ নিরীহ লোকজনদেরকে কতটা অত্যাচার করেছেন, জুলুম করেছেন। কাজেই কুমিল্লা জেলার যিনি জেলা প্রশাসক আছেন, পুলিশ সুপার আছেন এবং মুরাদনগর থানার যিনি ভারপ্রাপ্ত ওসি আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে অতি দ্রুত এই আওয়ামী লীগের সন্ত্রাসী ফজর আলীকে গ্রেপ্তার করুন। এখানে আরো একটি কথা বলে রাখা ভালো, সেটা হলো যে এই ফজর আলীকে ধরলেই যে সবকিছুর সমস্যার সমাধান হয়ে গেল, বিষয়টা কিন্তু সেরকম নয়। এই কুমিল্লা জেলাতে গত 10-11 মাসে আওয়ামী লীগের অনেক নেতারা এখনো ধরাছোঁয়ার বাহিরে আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তারা দিনের আলোতে ওই চায়ের দোকানে যাচ্ছে, চা খাচ্ছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বাজার করছে, সিনেমা দেখছে, আনন্দ ফুর্তি করছে, যেরকমটা এই যে এই ফজর আলীও করতেছিল। এগুলো কি পুলিশের চোখে পড়ে না? এরা যে সন্ত্রাস করেছে দীর্ঘ 15-16 বছর এই কুমিল্লা জেলাতে, যে তারা চাঁদাবাজি করেছে, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, এটি কি এই কুমিল্লা জেলায় যে থানাগুলো আছে, থানা পুলিশরা তাদের কাছে লিস্ট নেই? তারা জানে না? তো এই 11 মাসে এদেরকে কেন ধরল না? এই প্রত্যেকটা কুমিল্লা জেলায় যে কয়টা থানা আছে, প্রত্যেকটা থানা ঘেরাও করা দরকার এবং থানার ওসির কাছ থেকে লিস্ট চাওয়া দরকার সাধারণ জনগণের, যে সাধারণ জনগণ জানতে চায় আপনারা গত 5 আগস্টের পর, 5 আগস্ট 2024-এর পর আজ অবধি কয়টা আওয়ামী লীগকে আপনারা ধরেছেন, সেটির খবর আপনারা জানতে চান। এবং সেই উত্তর যদি তারা না দিতে পারেন, সেই কাগজ লিস্ট যদি, গ্রেপ্তার হওয়া লিস্ট যদি সন্ত্রাসীদের, আওয়ামী লীগের সন্ত্রাসীদের লিস্ট যদি ভাই বোনেরা আপনাদেরকে দেখাতে না পারেন, তাহলে ওই থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নিন। সহজ হিসাব, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এরা যেমন, এদের সাথে ঠিক ওরকমটাই করতে হবে। তো যা হোক ভাই বোনেরা, এই 25 বছর বয়সী বোনের সুস্থতা কামনা করছি, কারণ সে হচ্ছে 2জন সন্তানের মা। সারা বাংলাদেশের কোথাও যেন আর কোনোদিন কখনো এই ধরনের ঘটনা না ঘটে, সেটি আমাদের সকলেরই চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।